ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি। লন্ডনে তারেক রহমানের সঙ্গে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। আবু সাইদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো দাবি শেখ হাসিনার আইনজীবীর। জয়ে শুরু বাংলাদেশের এশিয়া কাপ বাছাই, জোড়া গোল সাগরিকার। ভারতের ওপর শুল্ক 25% বাড়িয়ে 50 করলেন ট্রাম্প। প্রথমবারের মতো সমুদ্রপথে দুবাইতে কাঁঠাল রপ্তানি। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে পত্র দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। এই পত্রের মাধ্যমে নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে অনুরোধের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবর প্রেরিত এক পত্রে উল্লেখিত সময়ে প্রত্যাশিত মানের অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর জাতীয় নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী বছর ফেব্রুয়ারি মাসে রোজা শুরুর আগেই নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার কথা বলেন। তারই ধারাবাহিকতায় এই চিঠি পাঠালো প্রধান উপদেষ্টার কার্যালয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবসনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে লন্ডনে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সেই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জানা গেছে, একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। আগামী নির্বাচনে জয় পেলে কেমন দেশ গড়তে চায় বিএনপি, কিংবা নির্বাচনী রূপরেখা নিয়েই বা দলটির ভাবনা কি, এমন সব মৌলিক বিষয় নিয়ে বৈঠক করেছেন। হুমায়ুন কবির বলেন, আন্তর্জাতিক মহলে বিএনপি ও আগামীর নির্বাচন নিয়ে আগ্রহ বেড়েছে। এর ফলে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও চলতি বছরে তারেক রহমান দেশে ফিরবেন বলেও জানান তিনি। জুলাই আগস্ট আন্দোলনে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে বুধবার তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। আগামী 17 আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার বেলা 11টার পর থেকে বিকাল 3:30টা পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাক্ষ্য গ্রহণ কার্যক্রম চলে। মাঝখানে কিছুক্ষণ বিরতিও দেওয়া হয়। এদিন সাক্ষ্য দেন 2 প্রত্যক্ষদর্শী। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিনা মুর্মু এবং এনটিভির রংপুর প্রতিনিধি AKM মইনুল হক। তারা 2024 সালের 16 জুলাই সংগঠিত আবু সাইদ হত্যাকাণ্ডের আগের ও পরের পরিস্থিতি আদালতের সামনে তুলে ধরেন। সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন 2 সাক্ষীকে জেরা করেন। সাংবাদিক মইনুল হককে জেরা করতে গিয়ে আইনজীবী আমির হোসেন দাবি করেন, আবু সাইদের ওপর হামলার যে ভিডিও ফুটেজ রয়েছে তা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি করা হয়েছে। তবে মইনুল হক এই দাবি অস্বীকার করে জানান, ফুটেজটি তিনি নিজেই ধারণ করেছেন এবং সেটি সম্পূর্ণ সত্য। স্বপ্ন পূরণ করতে হলে দারুণ কিছুই করতে হবে বাংলাদেশের অনূর্ধ্ব 20 নারী দলকে। বুধবার লাওসে উদ্বোধনী ম্যাচ খেলতে নেমে সেই দারুণ কিছুই করেছেন মেয়েরা। স্বাগতিকদের বিপক্ষে 3-1 ব্যবধানের জয়ে অনূর্ধ্ব 20 নারী এশিয়া কাপ বাছাই শুরু করেছে বাংলাদেশ। তাতে যুব পর্যায়ের এশিয়া কাপের মূল পর্বে সুযোগ পাওয়ার ক্ষেত্রে প্রথম পরীক্ষায় পাশ করেছে বাংলাদেশ। দলের হয়ে জোড়া গোল করেন মোসাম্মদ সাগরিকা, আর অন্যটি মুনকি আক্তার। প্রতিপক্ষের ব্যবধান কমানো গোলটি করেন আন্না কেউ ওনসে। এতে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। টানা 7ম ম্যাচ জিতেছে কোচ পিটার বাটলারের শিষ্যরা। এর আগে টানা 6 ম্যাচ জিতে সাফ অনূর্ধ্ব 20 নারী চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে দেশটির ওপর মোট শুল্ক হার দাঁড়ালো 50%। এটি যুক্তরাষ্ট্রের কোনো বড় বাণিজ্য অংশীদারের ওপর অন্যতম সর্বোচ্চ শুল্ক হার। বুধবার হোয়াইট হাউস থেকে এক নির্বাহী আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, আমি দেখতে পাচ্ছি যে ভারত সরকার সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি করছে। ডোনাল্ড ট্রাম্প ওই আদেশে আরও বলেন, আইন অনুযায়ী ভারতের আমদানি পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপ করা হবে। এই নতুন শুল্ক 21 দিনের মধ্যে কার্যকর হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। আকাশপথের পর এবারই প্রথম সমুদ্রপথেও বিদেশে কাঁঠাল রপ্তানি শুরু হয়েছে। গত মে মাসে প্রথমবারের মতো সমুদ্রপথে 3500 কেজি কাঁঠাল দুবাই পাঠিয়েছে রাজধানী ঢাকার রপ্তানি প্রতিষ্ঠান ইউনিভার্স স্টাইল। পরিবহনে 26 দিনের বেশি সময় লাগার পরও তাদের পাঠানো কাঁঠালগুলোর মান ঠিক থাকায় সমুদ্রপথে কাঁঠাল রপ্তানি তৈরি হয়েছে আশার আলো। রপ্তানিকারকরা বলছেন, সমুদ্রপথে ফল রপ্তানিতে সরকার যদি সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করে তাহলে তৈরি হবে নতুন দিগন্ত। ইউনিভার্স স্টাইলের ব্যবস্থাপনা পরিচালক সাইফুজ্জামান মানিক জানিয়েছেন, সমুদ্রপথেও বিদেশে কাঁঠাল রপ্তানি করা সম্ভব। গত মে মাসে তারা 3500 কেজি কাঁঠাল দুবাইতে রপ্তানি করেছে। জাহাজটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 12 দিনে দুবাইয়ের জেবল আলী বন্দরে গিয়ে পৌঁছানোর কথা ছিল, কিন্তু সেখানে সময় লেগেছে প্রায় 26 দিন। এরপরও কাঁঠালগুলোর মান ঠিক ছিল। 35% বেশি কাঁঠালের গায়ের রং একেবারেই স্বাভাবিক ছিল। দর্শক, এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 7 আগস্টের রাশিফল। মেষ রাশির ব্যবসায়ে অশান্তির বাধার আশঙ্কা রয়েছে এবং বুকের সমস্যা বৃদ্ধি পাবে। বৃষ রাশির বুদ্ধির ভুলে কোনো ক্ষতি হতে পারে, একটু সাবধান থাকা দরকার এবং ভালো কাজে নিরাশ হয়ে ফিরে আসতে হবে। মিথুন রাশি, প্রেমের ব্যাপারে মানসিক অবসাদ বাড়বে, ব্যবসায়ে লাভ বৃদ্ধি হবে এবং তবে খরচও বাড়বে। কর্কট রাশি, কোনো সন্দেহজনক ব্যক্তি থেকে সাবধান থাকুন এবং নতুন কাজের প্রতি ঝোঁক বৃদ্ধি পাবে। সিংহ রাশির দিনটি ভালো খারাপ মিশিয়ে কাটবে, বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হবে। কন্যা রাশির ব্যবসায়ে মন্দা দেখা দিতে পারে, বিবাহ নিয়ে অশান্তি হতে পারে। তুলা রাশির শিক্ষাগত যোগ্যতার কারণে ভালো কাজ হাতছাড়া হয়ে যেতে পারে, সম্পত্তি ক্রয় বিক্রয়ে সমস্যা হতে পারে। বৃশ্চিক রাশির মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন এবং দাম্পত্য কলহের অবসান হবে। ধনু রাশির সকালের দিকের কাজের জন্য শুভ যোগাযোগ আসতে পারে এবং কর্মস্থানে গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। মকর রাশি, অন্যের জিনিসের উপর লোভ সামলাতে না পারলে বিপদে পড়তে পারেন এবং সংসারে মনোকষ্ট বাড়বে। কুম্ভ রাশি, বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে এবং অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে। মীন রাশি, চাকরির জায়গায় বিরোধী ব্যক্তির সঙ্গে মিত্রতা হয়ে যেতে পারে এবং প্রতিবেশীদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টায়। শুভ বিদায়।